2024-এর গণঅভ্যুত্থানের পরবর্তীতে সেই অবস্থার প্রেক্ষিতে যে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এসেছে, সেই প্রশাসন আসলে আমাদের এই দাবি দেওয়াগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে এবং সেই কারণে আমরা আসলে যে প্রশাসনিক ভবন আসলে আজকে তালাবদ্ধ করেছি, যে যতদিন পর্যন্ত আমাদের এই যৌক্তিক দাবিগুলো তারা মানতে না পারবে ততদিন পর্যন্ত এই প্রশাসনিক ভবন বন্ধ থাকবে। আমরা দেখেছি যে আসলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয় ভিসির আসলে আমরা বলবো যে সে ভিসি একজন ভিসি হওয়ার যোগ্য, সে আসলে বলেছে যে আমার বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া যদি আপনারা দিতে ব্যর্থ হন তো আপনারা বিশ্ববিদ্যালয় তালাবদ্ধ করেন। আমরা দেখতে চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার এমন একটি শক্ত পদক্ষেপ নিক এবং তিনি বলুক যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের দাবি দেওয়া পূরণ না হলে এটি বন্ধ করে দেওয়া হবে। আমরা আমাদের ভিসি স্যার থেকে আমাদের প্রশাসন থেকে এমন কোনো পদক্ষেপ নিতে এখন পর্যন্ত দেখিনি, সেজন্য আসলে আমরা সাধারণ শিক্ষার্থীরা আসলে আজকে ভিসি ভবনটি আসলে বন্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের সহ্যের বাঁধ আসলে ভেঙে গেছে। আমরা তাই আমাদের দাবি আদায়ের জন্য প্রশাসন ভবনে আজকে তালা লাগিয়েছি। এই তালা আর খুলবে না, অলরেডি আমাদের স্লোগান হচ্ছে প্রয়োজন হলে আমরা ইউজিসিতে তালা লাগাবো, প্রয়োজন হলে আমরা যমুনাতে তালা লাগাবো, তাও আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে আমাদের প্রাণপ্রিয় ক্যাম্পাসের অঙ্গনে, যেটা আমাদের হচ্ছে প্রাণভোমরা ভিসি ভবন, আমরা এখানে তালা লাগাতে বাধ্য হয়েছি। আমরা এই কারণে বাধ্য হয়েছি যে আসলে আমাদের আবাসনের যে সমস্যাটা ছিল, তারা বিগত দিন অনেক আশা দিয়েছে, অনেক বিশ্বাস দিয়েছে, কিন্তু আমরা আসলে হতাশ। আসলে আমরা আজকে কাঁদতে কাঁদতে আসলে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা দিনের পর দিন না খেয়ে থেকে অনেক দৌড়াদৌড়ি করে একটা শেষমেশ যে ঠিকানা শান্তির ঘুম দেবে এমন একটা আবাসন চাই, কিন্তু আমরা আসলে এটা কখনোই পাচ্ছি না। মানে দিনের পর দিন আমাদের যে দুঃখ কষ্ট ক্ষোভ হয়ে আজকে তার প্রতিফলন হিসেবে আমরা তালা লাগিয়েছি। আসলে এটা আমাদের দাবি বলা যেমন যতটা তার চেয়ে বেশি ক্ষোভ, এই ক্ষোভ আমাদের বিস্ফোরিত হবে। আমরা একটা কথা স্পষ্টভাবে প্রশাসন থেকে শুরু করে ইন্ডিয়ান সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদেরকে বলে দিতে চাই, যদি আমাদের আবাসন আপনারা না দিতে পারেন তাহলে আমরা অচিরেই আপনাদের নির্বাসনের ব্যবস্থা করে দেব এবং আপনাদের নির্বাসন হবে বাংলাদেশের মধ্যে ফ্যাসিস্টের চেয়ে ভয়ঙ্কর। 5ই আগস্ট পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি আন্দোলন সংগ্রাম করেছি। তার মধ্যে আমাদের কয়েকটা দাবি ইতিমধ্যেই আদায় হয়েছে, কিন্তু আমাদের অধিকাংশ দাবি দেওয়াগুলো এখনও আদায় হয় না। আমরা প্রশাসনকে বারবার বলে আসতেছিলাম যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 18,000 শিক্ষার্থীদের যে প্রাণের দাবি, তারা এখন যেটা চাচ্ছে যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকা তাদের থাকার সবচেয়ে বেশি সমস্যা, তারা আবাসনের বিষয়টা নিশ্চয়তা চাচ্ছে এবং আমরা বারবার বলে আসছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা আবাসনের ব্যবস্থা করে দেন। সেই আবাসন ব্যবস্থা করতে গিয়ে তারা বারবার অপারগতার শিকার হয়েছে এবং তারা আমাদেরকে যেই আশ্বাসগুলো দিয়েছে সেই আশ্বাস পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে। বিশেষ করে চেয়েছিলাম নিউরম্ব, বিশেষ করে চেয়েছিলাম স্টাইল, বিশেষ করে চেয়েছিলাম আমাদের প্রতি তাদের ডেডিকেশন। কিন্তু বাস্তবতা হচ্ছে যেখানে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি বলতে পারে যে বাজেট না দিলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন, কেন যেন ঢাকার ভিতরে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আমাদের প্রশাসন বলতে পারে না। আমরা আসলে ফ্রাস্ট্রেটেড, আমরা একই সাথে আসলে ধৈর্যের শেষ সীমায় আছি। আমরা প্রয়োজন হয় প্রধান উপদেষ্টা পর্যন্ত যাব, শুধু প্রয়োজন না, আমরা আসলে যাবো, আমরা একটা জবাব চাই যে কেন আসলে এতখানি ইনজাস্টিস করা আমাদের সাথে সবসময় ইনজাস্টিস করা হচ্ছে এবং এই ধরনের অবিচার আসলে কিভাবে জাস্টিফাইড, এইটার উত্তর আমরা চাইতে যাবো। তার জন্য যদি আরো 10টা ব্যারিকেড ভাঙা লাগে সেটা আমরা ভাঙবো এবং সেটাই মেসেজ হচ্ছে আজকে ভিসি ভবনে তালা দেওয়া।